হ্যাঁ হ্যাঁ, ওরা আটকায়, ওর কাছে যা কিছু আছে সব রাইখা দে। কি রে আরিফ, তুই কাকে আটকানোর কথা বলতেছিস? আজকে দেখবো কোথায় যাস তুই প্রতিদিন, তোর পিছু নিয়ে আজকে রহস্যটা বের করবো। কি কাজ ছিল তোর? ভাই আপনার ভাইয়ের কাছে আপনার সব রহস্য ফাঁস করে দিতে লিলারও ধরে লাইছি। এই দে তাড়াতাড়ি তোরস্কা। ভাই আপনি কি করলেন? সত্যি সত্যি মেলা দিলেন। এত কথা কইস না, এমন লাস্টটা যায় সামনে নদীতে যা ফেলায় দিয়ে আর এই বিষয়ে যাতে কেউ খবর না পায়। আমি বাইত গেলাম। কিরে আরিফ, আজকে তো তাড়াতাড়ি এসে পড়লি যে? আজকে খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো পাঠরাইডের প্যাসেঞ্জার পেয়ে গিয়েছি, তাই ভাবলাম বাসায় চলে যাই। এমনি শরীরটা ভালো লাগছিল না, তাই বাসায় এসে পড়লাম। ও আচ্ছা, যাক ভালোই। আমি তো মসজিদে ইমামতি করে মাত্র 5,000 টাকা বেতনে চাকরি করি। তুই যদি পাঠাও রাইডারের কাজটা না করতি তাহলে সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যেত রে। হ্যাঁ ভাই, সমস্যা নেই, আমি যতদিন বেঁচে আছি তুমি ততদিন টেনশন করো না। হ্যাঁ, তবে শুন, সব সময় হালাল পথে রোজগার করবি, কারণ হারাম পথে লাখ টাকা উপার্জন করলেও কোনো বরকত নেই, আর হালাল পথে 1 টাকাও উপার্জন করলেও অনেক বরকত। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আচ্ছা, তুই কি জোহরের নামাজ পড়েছিস? হ্যাঁ ভাই, পড়েছি তো নামাজ। আচ্ছা, তাহলে তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খানা নিয়ে আসতেছি। হ্যালো ভাই, আমাদের এলাকায় একটা ছেলে মেয়ে নিয়ে ঘুরতে যাচ্ছে, কি বলেন ওর আটকাই দিমু? হ্যাঁ হ্যাঁ, ওরা আটকায়, ওর কাছে যা কিছু আছে সব রাইখা দে। আচ্ছা ঠিক আছে। কি রে আরিফ, তুই কাকে আটকানোর কথা বলতেছিস? কার কাছ থেকে সবকিছু রেখে দিবি, সত্যি করে বল। আরে ভাই, তোমাকে না বলছিলাম আমার একটা বন্ধু আছে রানা, তোর বাসায় চোর বাইক চুরি করতে আসছিল, তো চোর ধরা পড়ে গেছে, তো আমি তাই বলছি চোরকে আটকা, আর চোরের কাছে তোর যা কিছু আছে সব রেখে দিই, এটাই বলছিলাম, আর কিছু না। না, বিষয়টা তো আমার ঠিক মনে হচ্ছে না। তুই নিশ্চয়ই কিছু আমার থেকে লুকাচ্ছিস। আরে না ভাই, কি যে বলো। আচ্ছা থাকো, আমি ওখান থেকে রানাকে নিয়ে একেবারে ওখান থেকে পাঠো রাইড করতে চলে যাব, থাকো। আচ্ছা, সাবধানে যাস। কিরে, ওর থেকে কি পাইলি? এই একটা ফোন পাইছি আর ক্যাশ 2,000 টাকা পাইছি। যাক ভালোই, আজকে ধান্দা হয়ে গেল, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা ভাই? তুই যখন আমাকে একটু আগে কল দিয়েছিস, তোর আর আমার কথা সব ভাই শুনে ফেলেছে। এখন ভাই যদি কোনোভাবে জানতে পারে যে আমি হারাম পথ উপার্জন করি, আমি এগুলা করি, তাহলে ভাই আমার সাথে সম্পর্ক ত্যাগ করে দিবে। আর এই দুনিয়াতে তো ভাই ছাড়া আমার কেউ নাই। বিষয়টা চিন্তার। গত কয়েকদিন যাবৎ আমি একই স্বপ্ন দেখতেছি যে আমার ছোট ভাই আরিফ আগুনে জ্বলতেছে। ইদানিং ঘরে কোনো বরকত পাচ্ছি না। হয়তো আমার ছোট ভাই আরিফ নিশ্চয়ই গোপনে কোনো বড় পাপ কাজ করতেছে।
তাই হয়তো মহান আল্লাহ তাআলা আমাকে বারবার সচেতন করতেছে। না, বিষয়টা আমার দেখতে হবে। ভাই তাহলে আমি কাজে গেলাম, থাকো। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। আজকে দেখবো কোথায় যাস তুই প্রতিদিন, তোর পিছু নিয়ে আজকে রহস্যটা বের করবো। রানা ওকে আসতেছে। আস্তে 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 আস্তে। ব্যাপার কি, আরিফ পাঠাও রাইডে না গিয়ে এখানে বসে কি করতেছে? সাথে একটা ছেলেও আছে দেখতেছি। মনে হয় আমার সন্দেহটা সত্যি হতে চলছে। ভাই আপনি কি আরিফ? হ্যাঁ আমি আরিফ। ভাই আমি শুনেছি নাকি আপনি সুদের মাধ্যমে টাকা ধার দেন। এই বেড়া, সুদ মানে? সুদ কি? হ্যাঁ, এটা বেড়া ব্যবসা, একবারে দিয়ে দিন কিন্তু। না ঠিকই আছে, যারা সুদখোর তাদের কাছে সেটাকে সুদ মনে হয় না, হালাল মনে হয়। সুদ খায় আবার বড় বড় কথা বলে। এখান থেকে তো তাদের কোনো কথাই বোঝা যাচ্ছে না। আচ্ছা ভাই, আমার 50,000 টাকা লাগবে। হ্যাঁ দিতে পারবো, তবে প্রতিদিন 200 টাকা করে আমাকে দিতে হবে, যতদিন পর্যন্ত আসল টাকা শোধ করতে না পারবেন। ভাই এটা তো প্রচুর জুলুম হয়ে গেছে, একটু কম করলে হয় না? ভাই একটু কম, মানে 100 করে দেই। আমার থেকে আর অনেকেই টাকা নেয়, আর প্রতিদিন তারা 200 করেই দেয়। আপনার যদি ভালো লাগে নেন, না হলে বাগেন। আচ্ছা দেন তাহলে, কি আর করার। তেলে রানা ওর টাকাটা দিয়ে দে। কালকে দিয়ে তাহলে 200 টাকা করে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। আয় হায় ভাই, সর্বনাশ হয়ে গেছে গা। কিছে? ওই দেখেন আপনার ভাই সব দিয়ে খেলাইছে, দূরে খেলাই। কস কি? ওই দেখেন ওই লোকটার কাছে যাইতেছে আপনার ভাই সব কিছু সত্যিটা জানার জন্য। তাড়াতাড়ি ওই লোকরে কল দে। কি যে একটু হয়ে গেল, কিছু বুঝতেছি না। এই খানা আলায়। হ্যালো, এই বেলে কথা কর। হ্যালো ভাই, আমি আরিফ। হ্যাঁ কোন ভাই? আপনার পিছে তাকিয়ে দেখেন, একজন হুজুর আপনার পিছু নিচ্ছে। ওই লোকটা যদি আমার বিষয়ে আপনার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করে, তাহলে বলবেন যে আপনি আমার বিষয়ে কিছুই জানেন না। আর যদি টাকার কথা জিজ্ঞেস করে, তাহলে বলবেন যে আপনি আমার থেকে 50,000 টাকা পেতেন, ওটা আপনাকে পরিশোধ করেছি। আচ্ছা ভাই, আপনার প্রতিদিন 200 করে দেয়া লাগবে না, 100 করে দিয়েন, কিন্তু আমি যেটা বলছি সেটাই বললেন। এমনি তো ভাই আমি মিছা কথা কই না, তাও ঠিক আছে। ভাই 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 একটু শুনেন ভাই, একটু দাঁড়ান, এই জায়গায় আপনার সাথে একটু কথা আছে। ভাই আপনি যে একটু আগে ওই ছেলেটার কাছ থেকে কিছু টাকা নিলেন, সেটা কিসের টাকা? ও আচ্ছা, ওটা ওটা আমার টাকা। আরিফ আমার থেকে 50,000 টাকা ধার লিয়েছিল, ওই টাকা হাপে পরিশোধ করেছে। আহ ভাই, আপনাকে শুধু শুধু কষ্ট দিয়ে দিলাম, কিছু মনে করবেন না ভাই। আচ্ছা আপনি কি বলতে পারেন টাকাগুলো দিয়ে কি করছে? এটা তো ভাই আমি জানি না। আচ্ছা ভাই, আপনাকে অনেক কষ্ট দিয়ে দিলাম, কিছু মনে করবেন না ভাই। আসসালামু আলাইকুম। যাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আজকে আমি কাজে যাইনি, এখানে একটু কাজ ছিল। কি কাজ ছিল তোর? ওহ, তোমাকে তো বলতে ভুলে গিয়েছিলাম। আমি যে বাইকটা দিয়ে পাঠা রাইড করি না, ওই বাইকটা কিনতে সময় আমি একজন থেকে 50,000 টাকা ধার নিয়েছিলাম। তো ওই টাকাটাই আজকে ওকে পরিশোধ করলাম, তাই আজকে কাজে যেতে পারিনি। কিন্তু তুই যে এত বড় ঋণের মধ্যে আছিস, কই আমাকে তো কখন বললি না? ব্যাপার কি, তোর মতি গতি তো ভালো মনে হচ্ছে না। তুই কি আজে বাজে কিছু করস নাকি?
ভাই তুমি এগুলা বলো দেখে একদমই ভালো লাগে না, বুঝছো? আগে বল, নামাজ পড়েছিস? হ্যাঁ পড়েছি। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে, আমি মসজিদ থেকে আসি। আচ্ছা ঠিক আছে। কি রে রানা, গত এক সপ্তাহ যাবত টাকা এত কম আসতেছে কে? কাহিনী তো কিছু বুঝতেছি না। ওই যে রাজীব আছে না, ওই এক সপ্তাহ ধরে কোনো টাকাই দিতেছে না। কেলে রাজুরে কল লাগা। হ্যালো রাজু ভাই, আমি আরিফ, কই আপনি? এই তো ভাই, আমি একটু বাজারে আছি। চালু করে আমাদের ফ্যাক্টরির সামনে যে আড্ডাটা আছে এখানে আসেন। আচ্ছা ভাই, আসতাছি। রাজু ভাই, আপনি গত এক সপ্তাহ ধরে না লাভের টাকা দিতেছেন না আসল টাকা দিতেছেন, বিষয়টা কিন্তু হজম হইতেছে না। ভাই কিছু মনে করেন না, একটু সমস্যায় আছি। এত কিছু তো আমি বুঝি না। আপনার আমি 80,000 টাকা হাওলাত দিচ্ছি যাতে আপনি আমার প্রতিদিন 200 করে লাভ দেন, কিন্তু আপনি লাভও দিতেছেন না আসলও দিতেছেন না। এই বিষয়টা কিন্তু আমার ভালো লাগতেছে না, আমার কিন্তু মাথা মুথা গরম হয়ে গেছে। আপনি কিন্তু জানেন আমি কি করতে পারি। আচ্ছা ভাই কিছু মনে করেন না, আমি আবার কালকে তো আপনার 200 টাকা রোজ দেওয়া শুরু করব। আচ্ছা ঠিক আছে, কিন্তু কালকে থেকে যদি টাকা মিস হয় আপনি আর নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারবেন না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বুঝতে পেরেছি, তাহলে আমি যাই। এই চল বাজারে যাব। আচ্ছা চলো। ও শেষ, এইখানে কেন? এখন যদি ভাইয়াকে সবকিছু বলে দেয়? আরে রাজু ভাই, কি খবর? এই তো ভাই আলহামদুলিল্লাহ। কোথায় যাইতাছেন? এই তো ভাই একটু বাজারে যাচ্ছিলাম। আচ্ছা ভাই, সবই তো বুঝলাম, তো এই আরিফ আপনার কি লাগে আর আপনার সাথে কেন? এটা ও তো আমার ছোট ভাই, ওই যে আপনাকে বলছিলাম না পাঠাও রাইড করে। আস্তাগফিরুল্লাহ হুজুর, আপনি এত ভালো আর আপনার ভাই এত জঘন্য খারাপ, এটা আমি কল্পনাও করতে পারছি না। মানে রাজু ভাই বিষয়টা আমাকে খুলে বলুন, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনার ভাই একটা সুদখোর, ওই হারাম ভাবে টাকা উপার্জন করে, ওই কোনো পাঠাও রাইট করে না। ও মানুষকে টাকা ধার দেয়, তার বিনিময়ে সুদ খায়, আর মারামারি হাবিজাবি কত কিছু করে একমাত্র আল্লাহই জানে। কি? এজন্যই তোকে নিয়ে আমি এত ভয়ানক স্বপ্ন দেখি। ছি আরিফ ছি, এতদিন আমি তোর হারাম উপার্জন খেয়েছি। মহল্লাবাসী যখন জানতে পারবে তুই একজন ইমামের ভাই হয়ে সুদ খাস, আজে বাজে কাজ করে হারাম পথে উপার্জন করস, তখন মহল্লাবাসী কি বলবে? আর তুই জানিস এ বিষয়ে কোরআনে কি লেখা আছে? যারা হারাম টাকা উপার্জন করে সুদ খায় তাদের কোনো দোয়াই কবুল হয় না, আর তাদের টাকায় কোনো বরকত হয় না। আর যারা হারাম পথে উপার্জন করে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়। মহান আল্লাহ তাআলা তাদের উপর অসন্তুষ্ট থাকে। যারা সুদ ভিত্তিক লেনদেন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অভিশাপ দিয়েছেন। অর্থাৎ যে সুদ খায় সেও সুদখোর, যে সুদ দেয় সেও সুদখোর। এছাড়াও কবরে রয়েছে ভয়াবহ শাস্তি ও আখিরাতের শাস্তি, এবং হারাম পথে উপার্জনকারীর কোনো দান সদকাই কবুল হয় না। ভাই আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে ভাই, আমি এত কিছু জানতাম না, না হলে আমি এগুলো কোনোদিন করতাম না। আমি এখন থেকে হালালভাবে উপার্জন করব, তুমি যেভাবে বলবা সেভাবে করব। আমাকে একটা ভালো হওয়ার সুযোগ দাও তুমি। আমি কিভাবে বুঝবো তুই আল্লাহর ভয়ে বলছিস নাকি মুখে মুখে বলছিস? একটা সুযোগ দিয়ে দেখো আমাকে। আচ্ছা, এবারের মতো আমি মেনে নিলাম। আশা করি তুই এখন থেকে হালালভাবে উপার্জন করবি আর 5 ওয়াক্ত নামাজ পড়বি। আচ্ছা ভাই,
এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আর রাজু ভাই, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আপনার সাথে আমি কত বেয়াদবি করেছি। আচ্ছা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কারণ তুমিও তোমার ভুল বুঝতে পারছো, আমিও আমার ভুল বুঝতে পারছি। আমি তোমাকে সুদ দিতাম, আর এর মানে কি তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। রাজু ভাই, আপনিও আপনার ভুল বুঝতে পারলেন, ওইও ওর ভুল বুঝতে পারলো, এটা শুনে আমার খুব ভালো লাগলো। তাহলে থাকেন, আসসালামু আলাইকুম। যে সুদ খায় আর যে সুদ দেয় তারা দুজনই সুদখোর। সুদ বা হারাম উপার্জন করে কেউ কখনো শান্তিতে থাকতে পারবে না, কারণ মনে রাখবেন আল্লাহ যখন ধরবে তখন ছাড়বেন না, কিন্তু মরার পর রয়েছে আরো ভয়াবহ আযাব। তাই সময় থাকতে আপনি বা আপনার আত্মীয় স্বজন অথবা আপনার প্রতিবেশীকে সাবধান করুন।